আপনারা সকলেই জানেন সিংহল এক দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। রাজকুমার মহানামা এখানে নেই। প্রধানমন্ত্রী মশাই বানপ্রস্থে গিয়েছেন। তাই সিংহলের আভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা ভীষণই খারাপ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে মহারাজ, আমরা কি আজ বিশেষ কোনো পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব? আমি অনেক আলোচনা করার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এক অভিনব পদ্ধতির দ্বারা আমরা সিংহলের প্রধানমন্ত্রীর নির্বাচন করব। আচ্ছা মিহির, সভাতে সকলের সামনে দাঁড়িয়ে যুক্তি বক্তব্য রাখতে তোমার কোনো সমস্যা হবে না তো? কেন সমস্যা হবে মা? আমি আর মিহির কতবার সভা দেখেছি, সেখানে উপস্থিত দেখেছি। তাছাড়া সবার সব ব্যক্তিদের মিহির চেনে, আর আমি সবার কাছাকাছি কোথাও লুকিয়ে থাকবো। তাছাড়া আমি তো কোনো অযৌক্তিক মিথ্যাচার করব না, সত্যটাই বলবো, তাই আমার কোনো ভয় নেই। মা, আমারও মিহিরের ওপরে সম্পূর্ণ বিশ্বাস আছে। ও জয়লাভ করবেই, ওই জ্যামকে প্রধানমন্ত্রী তৈরি করবে। মহারাজ, আপনি এক অভিনব পদ্ধতির কথা বললেন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য, কিন্তু সেই অভিনব উপায়টা কি? যে বিতর্ক যুদ্ধে একে অপরকে পরাস্ত করতে পারবে সেই প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত হবে। ঠিক আছে, রাজার আদেশ শিরোধার্য। ব্যক্তিগতভাবে উপপ্রধানমন্ত্রী মশাই সম্পর্কে আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু তার কর্মপদ্ধতি নিয়ে আমার মনে যথেষ্ট সংশয় আছে। আপনার বক্তব্য একটু স্পষ্ট করে বলুন। দেখুন মহারাজ, উপপ্রধানমন্ত্রী মশাই প্রতিরক্ষার দায়িত্ব পালন করেন, কিন্তু ওনার সময় সিংহলের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যতই ধ্বংসপ্রায়। রাজকুমারী খনা অপহৃত হয়েছিল। তাই আজ এখানে আমি বিতর্কে জয়লাভ করলেও আমি চাই আমার জন্মকুণ্ডলী একবার জ্যোতিষবিদ গণনা করুক এবং তারপর রাজপুরোহিত মশাইয়ের পুত্র এবং আচার্যদেবের শিষ্য মিহিরও গণনা করুক। জয়দ্রথ, মিহির কি এখন প্রাসাদেই আছে? হ্যাঁ মহারাজ। কে আছো? মিহিরকে এখানে নিয়ে এসো। খনা কিভাবে জ্যোতিষ শাস্ত্রকে ব্যবহার করছে? আপনি এই যে ব্যবহার কথাটা বললেন না, জানেন এই জ্যোতিষ শাস্ত্র, জ্যোতিষবিদ্যা এ প্রাসাদে ব্যবহার করা হচ্ছেই না। যেটা ব্যবহার করা হচ্ছে সেটা কি বলুন তো? সেটা হচ্ছে ষড়যন্ত্র শাস্ত্র। কথাটা কি আপনি আমার উদ্দেশ্যে বললেন? না 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 না, ছি 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 ছি, আপনি এ প্রাসাদে সম্মানীয় অতিথি, আপনার উদ্দেশ্যে এমন কথা আমি বলতে পারি কখনো? আমি তাহলে আসি দেবী জাহ্নবী। অত্যন্ত সুচারুভাবে নিজের খেলাটা খেলছেন দেবী জাহ্নবী, কিন্তু প্রশ্ন হলো আপনার আসল চাল কি সেটা এখনো বুঝতে পারছি না। এখন এই বালকের কাছে আমাকে আমার মেধা এবং আমার গণনার সম্পর্কে পরীক্ষা দিতে হবে। এ অত্যন্ত অপমানজনক। ছি ছি, এভাবে কেন ভাবছেন? আপনার যোগ্যতা প্রশ্নাতীত। মিহির আমাদের প্রিয় ভাজন। ও যদি আপনার কাজে যোগ দিতে পারে তাহলে ওর একটা নতুন অভিজ্ঞতা হবে এবং অনেক কিছু শিখতেও পারবে। একদম ঠিক। মিহিরকে দিয়ে আপনাকে অপমান করানোর কোনো আমাদের উদ্দেশ্যই নেই। কি বলেন আপনারা? এমনিতেই মিহির বুদ্ধিমান বালক। রাজকুমারীর পরীক্ষার সময় দেখেছি প্রত্যেকটি প্রশ্নের উত্তর ওর জানা। তাই আমার ধারণা এই সুযোগ পেলে ওর ভালোই হবে। জীবনে এই প্রথমবার জয়দ্রথের জন্মকুণ্ডলী গণনা করা হলো, আর সে গণনা করলো খনা। কিন্তু সকলে কি তার মূল্য দেবে? বরং সকলে প্রশ্ন তুলবে নারী হয়ে ও কেনই গণনা করলো।